কি গো আমার দুষ্টু মিষ্টি বন্ধুরা, কেমন আছো? কি বাড়ি থেকে বের হতে পারছো না বলে মন খারাপ? এক্ষুনি তোমাদের গল্পের দিদি গল্প শুনিয়ে মন ভালো করে দিচ্ছে। এইবার তো একটু হাসো। আজকের গল্প ডাকাত ও পাতিকা। একবার এক ডাকাতের মনে খুব গর্ব হলো। সে ভাবলো সে সবার সেরা। জাত ভাইদের মধ্যে রূপে গুণে তার জুড়ি মেলা ভার। এই ভেবে অহংকারে ডগমগ হয়ে সে তার আত্মীয় স্বজনদের ডেকে বলল, তোমাদের সঙ্গে আর থাকা যায় না। যা চালচলন সবার, দিনভর কেবল কোলাহল। এক টুকরো খাবারের জন্যে সবাই মিলে কাড়াকাড়ি করছো। না না, আমি আর তোমাদের সঙ্গে নেই। এই বলে ডাকাত তার জাত ভাইদের ছেড়ে পাতিকাকদের কাছে উড়ে গেল। সেই সময় এক ঝাঁক পাতিকাক এক পাকুড় গাছের ডালে তাদের সভা বসিয়েছিল। ডাকাতকে তারা চিনত না, তাই তারা তাদের কথা বন্ধ করে নতুন অতিথিকে দেখতে লাগলো। ডাকাত পাতিকাকদের ডেকে বলল, ভাই সব, তোমাদের দেখে শুনে আমার নিজের মতোই মনে হচ্ছে, তাই তোমাদের সঙ্গে থাকতে এলাম। তোমরা দেখতেও যেমন ছিমছাম, বেশ চটপটে আর বুদ্ধিমান। এতদিন যাদের সঙ্গে ছিলাম তাদের কথা আর কি বলবো। দেখতে যেমন কদাকার তেমনি গবেট, নড়ে বসতেই তাদের দিন কেটে যায়। ওদের সঙ্গে আমি বড়ই বেমানান, তাই তোমাদের কাছে চলে এলাম। ডাকাতের কথা শুনে পাতিকাকরা মুখ চাওয়াচাই করতে লাগলো। বলল, তুমি আমাদের সঙ্গে থাকবে বলছো, কিন্তু তোমার কোনো পরিচয় তো আমরা জানি না। তাছাড়া তোমার কর্কশ গলার শব্দ শুনে মনে হচ্ছে তোমার স্বভাব চরিত্রও ভালো নয়। এখানে তোমার সুবিধা হবে না, এক্ষুনি পালাও, না হলে সবাই মিলে ঠুকরে ছাল চামড়া তুলে নেব। পাতিকাকদের তাড়া খেয়ে ডাকাত সেখান থেকে পালালো। কিন্তু এবার সে যায় কোথায়? নিজের আত্মীয় বন্ধুদের তো আগেই অপমান করেছে। তার তখন হুঁশ হলো যে কাজটি মোটেই সে ভালো করেনি। জাত ভাইদের হেনস্থা করে অন্য জাতের কাকেদের আপন হতে গিয়ে খুবই ভুল করে ফেলেছে। যাই হোক, শেষ পর্যন্ত নিরুপায় হয়ে জাত ভাইদের কাছে আবার ফিরে এলো। কিন্তু এবার সে সেখানেও ঠাঁই পেল না। নিন্দে মন্দ করে একবার যাদের ছেড়ে চলে এসেছে তারা কেন তাদের মেনে নেবে? ডাকাতেরা তাকে অপমান করে তাড়িয়ে দিল। সেদিন থেকে ডাকাত দল ছাড়া বন্ধুহীন হয়ে ঘুরতে লাগলো। আমার গল্প এখানেই শেষ হলো। তাহলে আমার ছোট্ট সোনা বন্ধুরা, আজকের গল্প থেকে কি শিখলে? নিজেকে বড় মনে করে যারা আপনজনদের অবজ্ঞা করে তারা নিন্দার পাত্র। ছোট্ট বন্ধুরা, একদিন তোমরা অবশ্যই বড় জায়গায় পৌঁছাবে, যে যার পছন্দ মতো কাজ বেছে নেবে। তবে এই পৌঁছানোটা কখনোই শেষ নয় কিন্তু। আমাদের জীবনে চাওয়া পাওয়া স্বপ্ন পূরণ হওয়ার সাথে সাথে আর একটি ঘটনাও ঘটতে থাকে, কি বলো তো? তখন আমরা নিজেকে আর পাঁচজনের থেকে আলাদা, আমি বিরাট কেউ, আমার বিশাল ব্যাপার, এইসব ভাবতে থাকি। মনে হয় আমার চারপাশের মানুষজন খুবই তুচ্ছ। কিন্তু যাদের মাধ্যমে আমরা এই জায়গায় পৌঁছেছি সেই দিনগুলির কথা ভুলে গিয়ে তাদেরই আমরা কি করি? কটু কথা বলি বা এড়িয়ে যাই। এর ফলে ধীরে ধীরে আমরা তাদের থেকে অনেক দূরে সরে যাই। আমরা ভাবি নতুন জায়গায় পৌঁছানোর পর আমাদের লেভেলের মানুষ বা আমি যে জায়গায় বিলং করছি বা যে জায়গায় পৌঁছেছি ওই জায়গার মানুষজনের সাথেই শুধু মেলামেশা করব। কিন্তু একটা ব্যাপার, ওই জায়গায় যারা অনেক সময় ধরে টিকে আছেন তাদের কিন্তু এই মানসিকতা নয় বলেই টিকে আছেন। তারা কখনোই অহংকারে ডগমগ করেন না। তা ছোট বন্ধুরা, তোমাদের একটা কথাই বলবো,
যত বড় জায়গাতেই পৌঁছাও না কেন অতীতকে ভুলে যেও না। হ্যাঁ, তোমাদের ব্যস্ততার জন্যে হয়তো পেরে উঠবে না, তবে একটা রুটিন করে নেবে। আর আজকের দিনে তো যোগাযোগ রাখার অনেক সিস্টেম চলে এসছে, তাই না? নিজেকে কখনোই বড় কিছু ভেবো না, কারণ তুমি যেখানেই পৌঁছাও না কেন ওটাই শেষ না। পৃথিবী পরিবর্তনশীল, সময়ের সঙ্গে সঙ্গে আরও বড় কিছু করার জন্যে নিজেকে তৈরি করো। জীবনের শেষ দিন পর্যন্ত আমাদের নতুন কিছু শিখতে শিখতেই যেতে হবে। ঠিক আছে বন্ধুরা, গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবে, আর বন্ধুদের শেয়ার করতে ভুলো না জানো। আজ আসি, আবার দেখা হবে।